এই মুহূর্তে সাক্ষাৎকার নিব আমাদের সাংবাদিক বাবুল ভাই। সে অনেক পিনিকে আছে, কি কারণে পিনিকে আছে সেটা জানতে চাই। পিকনিকটা হলো খুবই মর্মাহত। আমি আপসেট এবং এটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে আমরা একেবারে বাংলাদেশের লাস্ট প্রান্তে কঙ্কাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আসছি, এইখানে এই যে পাহাড়ের ঢালাই বাচ্চারা একেবারে 20 কিলো 25 কিলো দূর থেকে হেঁটে এসে এই স্কুলে পড়াশোনা করে, অথচ আমাদের ছেলেমেয়েরা আমরা যারা আমাদের ঢাকাতে যারা বসবাস করে তারা এই 1 কিলো জায়গা হাঁটতে চায় না। অথচ এখানকার মানুষের জীবন মান তারা অল্পতে কত খুশি, কত কষ্ট করে। এইটা এই 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 দৃশ্য দেখার পরে আসলে আমি খুব আপসেট হয়ে গেছি যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। আল্লাহর কাছে শত শত কোটি শুকরিয়া যে আমাদের কত সুখী আছি আমরা। ধন্যবাদ আমাদের আজকের গাইড দিয়েছেন আমাদের বুরহান ভাইকে, যিনি আসলে আমাদের টিম মেম্বারকে দেখাচ্ছি। আমাদের হলো মিন্টু ভাই, এই সাথে আমাদের খোকন ভাই আছে, সাথে আমাদের গোলাম মোস্তফা ভাই, আর একটু আগে দেখাইছি আমাদের আনোয়ার ভাই। এটা নাম আছে বললাম না, যেহেতু ভিডিওতে টাইম আসলাম, মনে চায় বারবার আবার চলে আসি। গাইড কিছু বলবে, আমরা শুনি। ভাই আপনি এখানে কেন বারে বারে আসেন? এই যে এখানে কোনো আপনার কি এখানে উদ্দেশ্য কি? বারে বারে আসেন কেন, কি কারণে? এই যে প্রকৃতির সান্নিধ্য, পাহাড়ে না আসলে আসলে বোঝা যায় না। আমি পাহাড়কে দেখে মনে হয় যে আমি মানে প্রথম প্রেম শেষ, আর হলো একমাত্র প্রেমিকা হচ্ছে আমার সাগর। হ্যাঁ, তো এই যে প্রেমের টানে আমি বারবার আসি। আমি আপনার এই প্রেজেন্টেশন কিংবা উপস্থাপনটা আমি শেয়ার করতে চাই গ্রুপে। সেক্ষেত্রে কি আপনার পারিবারিক কোনো সমস্যা সৃষ্টি হতে পারে? না, আমার পরিবার আরো খুব ভালো করে জানে। আর এই পাহাড়ে আমার অনেক ফ্রেন্ড আছে, তারা আমাকে ভালো মতো আপ্যায়ন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজ সম্পর্কে একটু আমাকে করে দেন, সাপোর্ট করার জন্য বলে দেন। লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।